জয় মা বলো, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআইসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 জানুয়ারি মাস কেমন যেতে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফলিত হবে। এবং এটা কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের 5 নম্বর হাউসটি হচ্ছে কর্কট রাশি এবং সেখানে মঙ্গল রয়েছে নিচস্থ। তো যার জন্য কিন্তু এবং রাহুর দৃষ্টিও পড়ছে, তো যার জন্য এইখানে কিন্তু আপনাদের একটু এই মাসে পড়াশোনায় বিশেষভাবে মনোযোগ দিতে হবে। মনে ক্রোধ থাকবে, মনে একটা অসন্তোষ থাকবে, মন চঞ্চল হবে, অস্থির হবে, পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা হবে এবং মন মস্তিষ্ক আপনাদের একটু চঞ্চল অস্থির থাকতে পারে। মনে নানান রকমের একটা অসন্তোষ থাকতে পারে যে কোনো কারণে। তো ওই জন্য এই মাসে কিন্তু একটু শুরুর দিক থেকে কিন্তু আপনাদের পড়াশোনায় বিশেষভাবে ফোকাস করতে হবে। তবে আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলুন, পরীক্ষার জন্য বলুন, কোথাও অ্যাডমিশনের জন্য বলুন, সফলতা পাবেন। তাই বেশি একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে আপনাদের। 14 তারিখের পর যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য সময়টা একটু ভালো এবং সকলের জন্য বলবো যে 21 তারিখ থেকে 14 তারিখের পর থেকেই সরকারি পরীক্ষার জন্য সময়টা ভালো এবং 21 তারিখ থেকে সকলের জন্য সময়টা ধীরে ধীরে একটু বেটার হবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদেরও কিন্তু একটু গভীর মনোনিবেশ করতে হবে এই মাসে। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেম ভালোবাসায়, তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদেরও কিন্তু এই মাসে বোঝাপড়া উন্নত করতে হবে, একে অপরকে হেল্প করতে হবে, আশা প্রত্যাশা বাড়বে, ঘোরাফেরা আনন্দ উল্লাস হতে পারে, কিন্তু মনোমালিন্য, মনে অসন্তোষ, নো কন্ট্যাক্ট হয়ে যাওয়া, এই সমস্ত কিছু হতে পারে। ইগোর সমস্যা হতে পারে। মঙ্গল কিন্তু নিচস্থ রয়েছে এবং সূর্য এসে যাবে মঙ্গলের সামনাসামনি 14 তারিখ থেকে। তখন কিন্তু আবার ইগোর সমস্যা, একে অপরকে ছোট করা, ডোমিনেট করা, আপনার অপোজিটে যে আছে তার রাগ বৃদ্ধি পাওয়া, তার অ্যাগ্রেশন বৃদ্ধি পাওয়া, আপনার চাপা রাগ জেদ বৃদ্ধি পাওয়া, এগুলো হবে। আবারও বলছি, ঘোরাফেরা আনন্দ হুল্লোড় এগুলো হতে পারে, কিন্তু তার মাঝে এই সমস্তভাবে নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। 21 তারিখ থেকে সময়টা ভালো। 21 তারিখ থেকে পরিস্থিতি ডেভেলপমেন্ট করবে। তবে আপনারা কিন্তু নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে হেল্প করুন, ইগোকে দূরে সরিয়ে রাখুন, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে কেতু রয়েছে আপনাদের 7 নম্বর হাউসে এবং 7 নম্বর হাউসের অধিপতি বুধ কিন্তু 9 নম্বর হাউসে রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফের মাঝে মাঝে একটু রোমান্টিকতার অভাব হতে পারে। তাছাড়া আপনাদের বোঝাপড়া উন্নত হবে এবং আপনারা একে অপরকে হেল্প করবেন। আপনারা কিন্তু মোটের ওপর ভালো কাটাবেন। তার কারণ হচ্ছে কেতু তো রয়েছে এবং শুক্রদেব 12 নম্বর হাউসে রয়েছে। তবে আপনাদের সাংসারিক জীবনে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ উভয়েরই কিন্তু খরচও বৃদ্ধি হবে। নিজেদের বোঝাপড়া উন্নত করতে পারেন এবং একে অপরকে হেল্প করতে পারেন। আপনাদের কিন্তু 60% মোটামুটি ভালো যাবে যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ। যা পরিবার নিয়ে বলবো, পরিবারের জন্য দায়িত্ব কর্তব্য নিতে পারবেন, পরিবারের জন্য কিছু করতে পারবেন, আপনাদের কর্মব্যস্ততা বাড়বে। পরিবারের যারা ছোট ভাই বোন রয়েছে তাদের সঙ্গে কিন্তু মনের মিল থাকলেও মাঝে মাঝে মতান্তর হতে পারে। মাঝে মাঝে কিন্তু এই বিষয়টা হতে পারে, মতের অমিল হতে পারে। যারা কাছের বন্ধু বান্ধবী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মাঝে মাঝে মনের মিল থাকলেও মতান্তর হতে পারে এই জানুয়ারি মাসে। শ্বশুর শাশুড়ি, বাবা মা যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে। মীন রাশির কিন্তু শনির 7.5 সেকেন্ড চরণ শুরু হবে। তাহলেও শনিদেবের 7.5 চালু হলেও যারা যেমন কর্ম করবেন সেই অনুযায়ী কিন্তু ভালো ফলাফল পাবেন। শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। এবং জানুয়ারি মাস আপনাদের কিন্তু 9 নম্বর যে ভাগ্যস্থান সেখানে রয়েছে বুধ, দশম ঘরে সূর্যদেব রয়েছে, 11 নম্বর হাউসে কিন্তু শনিদেবের হাউস এবং সেই 11 নম্বর হাউসে আবার সূর্য প্রবেশ করবে 14 তারিখে। 12 নম্বর হাউসে সূর্য এবং শনি রয়েছে এবং স্বক্ষেত্রে রয়েছে শনিদেব 12 নম্বর হাউসে নিজের ঘরে। তো সুতরাং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়বে আপনাদের এই 9 নম্বর ভাগ্যস্থানে এবং 11 নম্বর হাউস অর্থাৎ লাভ ভাব বা সাকসেসের হাউসে। তো বুঝতেই পারছেন আপনাদের কিন্তু এই মাসটা বা এই সময়টাই মোটামুটি ভালোই কাটবে যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি যারা চাকরি করেন তাদের উদ্দেশ্যে। প্রমোশন, পদোন্নতি হতে পারে, আটকে থাকা লোন, আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে।
সরকারি আটকে থাকা কাজ, আইনি জটিলতার কাজ, এগুলো কিন্তু সম্পন্ন হতে পারে গোটা মাস জুড়েই। অর্থাৎ 1 তারিখ থেকে 14 তারিখ এবং 14 তারিখ থেকে শেষের মাসটাও। 14 তারিখের পর থেকে কিন্তু কখনো কারো কারো ক্ষেত্রে একটু বাধা হতে পারে, তবে সাকসেস অবশ্যই হবে। বাধা বা বিঘ্ন ছোটোখাটো হতে পারে কারো কারো ক্ষেত্রে, যে কোনো আইনি জটিলতা বা সরকারি কাজ, পেমেন্ট, লোন ইত্যাদি ক্ষেত্রে বলবো। এবং আপনাদের কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। ভাগ্যস্থান থেকে বুধ কর্মস্থানে যাবে ব্যবসার প্রচারের জন্য, প্রসারের জন্য, ব্যবসা ডেভেলপমেন্ট করার জন্য। যারা নতুন কিছু শুরু করছেন তাদের বলবো একটু যে 3 নম্বর হাউসে আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে, কর্মব্যস্ততা বাড়বে, বাড়ির থেকে দূরস্থানে গিয়ে কিছু করতে পারেন। হঠাৎ করে নতুন কিছু শুরু করেছেন হয়তো কিছু মাস আগে, বা নতুন করে করতে পারেন, যার জন্য একটু আপনাদের ট্রাভেলিং করতে হতে পারে, এগুলো হতে পারে। আপনাদের ব্যবসার উন্নতি হবে এবং আপনাদের টাকার ফ্লোইং ভালো হবে, মান্থলি ইনকাম মোটামুটি ভালো হবে। সরকারি বেসরকারি চাকরির জন্য ভালো, পুরো মাসটা জুড়ে প্রমোশন পদোন্নতি হবে। এবং একটা বিষয় মাথায় রাখবেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন 14 তারিখে কিন্তু সূর্য শনিদেবের ঘরে ঢুকবে, যদিও সেইখানে অপোজিটে, অর্থাৎ অপোজিটে রয়েছে মঙ্গল। এই জায়গাটায় বলবো যে সিনিয়র কলিগ, বস, ম্যানেজার যারা রয়েছেন, যারা বাড়িরও যারা সদস্য রয়েছেন, গুরুজন, তাদের সঙ্গে মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন। কেউ কারোর থেকে কম না, এরকম একটা মনোভাব তখন সৃষ্টি হয়। তো যার জন্য এই বিষয়টি খেয়াল রাখবেন, নাহলে ইগো সমস্যা খুব দেখা দেবে এই সময়। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটাই সামলাবেন। মীন রাশির জাতক জাতিকারা যারা, আপনারা কিন্তু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কিছু পাওয়ার জন্য প্রচণ্ড প্রচেষ্টা করে এই সময়টা অবশ্যই কাটাবেন। তার কারণ হচ্ছে রাহু রয়েছে লগ্নে, রাহু কিন্তু কিছু পাওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে পারে, খুব বুদ্ধিমান, তবে হঠকারী। এবং রাহু মানে কিন্তু একটু অ্যাগ্রাসন বেড়ে থাকে। আপনাদের এই রাহু যতদিন ধরে আছে, মুখের বাণী এবং ক্রোধের উপর একটু নিয়ন্ত্রণ কম হয়েছে আপনাদের। এই বিষয়টা আপনারা বিগত দিনগুলো, অর্থাৎ 1 বছর আগে কথাগুলি খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনাদের একটু এখন অ্যাগ্রাসন বেড়ে থাকবে যতদিন রাহু এই লগ্নে থাকবে। তবে পরিশ্রম করবেন, প্রয়াস করবেন, সেই অনুযায়ী আপনারা সফলতা পাবেন। হঠকারী সিদ্ধান্ত নিলে, ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা হবে, তাই ধৈর্য ধরুন। রাহু কিন্তু একটু অধৈর্যও করে দেয়। স্বাস্থ্য নিয়ে বলবো, 12 নম্বরে শুক্র শনি রয়েছে এবং শনির দৃষ্টি সূর্যদেবের ঘরে রয়েছে, এবং শুক্র 8 নম্বর হাউসের অধিপতি 12 নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং আপনাদের কিন্তু কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা, চোট আঘাত লাগা, লোয়ার অ্যাবডোমেন, কোমরের ওই যে অংশটা অর্থাৎ কিডনি, স্টমাক, এই সব জাতীয় এই সমস্ত রিলেটেড, কোমরে ব্যথা, পায়ের নিচের অংশে ব্যথা, এই সমস্ত রিলেটেড কিন্তু সমস্যা হতে পারে। এবং বুকে কফজনিত ঠান্ডা লাগা, কফ বা লাংসে ছোটোখাটো কোনো সমস্যা, এগুলো হতে পারে। হাড়ে সমস্যা হতে পারে, দাঁত, চোখ জ্বালা করা, মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে, গলায় কোনো সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবে। তো প্রতিকার নিয়ে বলবো, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। আবারও বলছি, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি 108 বার প্রত্যহ কর্মে জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 3 মিনিট জপ করতে পারেন প্রত্যহ, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু প্রত্যহ খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।